গতকাল পহেলা বৈশাখের মেলাতে এই শাড়িটা পরার পর থেকে আপনারা আমার কমেন্ট বক্স ইনবক্স সবকিছুই ভরিয়ে ফেলেছেন এই শাড়ির টিউটোরিয়ালের জন্য। এটা তামিল লেহেঙ্গা লুক থেকে একটু আলাদা, এটা হচ্ছে বাটারফ্লাই ড্রেপিং শাড়ি। তো যারা চাচ্ছিলেন শাড়িটাকে বোরিং ওয়েতে না পরে একটু ইউনিক ওয়েতে স্টাইল করার জন্য, তো তাদের জন্যই এই ভিডিওটা। সো লেটস গেট ইনটু ইট। হ্যালো সবাইকে, তো আজকে আমি 40 কাউন্টের এই জামদানিটা পরবো, যেটা আমি নিয়েছিলাম SM ঢাকাই থেকে। পেটিকোট হিসেবে আমি এই ক্যানকেনের স্কার্টটা পরবো, যাতে শাড়িটা খুবই ফ্লাফি লাগে। আপনারা চাইলে নর্মাল পেটিকোটও পরতে পারবেন। আপনাদের বুঝার সুবিধার্থে উপরে আমি রাইট আর লেফট দিয়ে দিয়েছি। তো প্রথমেই নর্মালি যেরকম আমরা রাইট সাইড দিয়ে শাড়ি টাক করি, সেভাবে টাক করে পিছন দিয়ে ঘুরে একদম স্মুথলি টাক করব, যাতে কোনো বাল্জ বা কুচি না থাকে। তো সুন্দরভাবে পুরোটা ঘুরিয়ে নিয়ে এসে সামনে দিয়ে আমরা এখন ছোট ছোট করে প্লিটিং করা স্টার্ট করব, যেরকম নর্মালি আমরা করে থাকি লেহেঙ্গা স্টাইল শাড়ি পরার সময়, ঠিক তেমন ভাবেই করব। লেহেঙ্গা স্টাইল শাড়িতে যেহেতু পুরোটাতে প্লিটিং করা লাগে, এটা যেহেতু অন্যরকম, তাই এটাকে সামনে থেকেই আমরা জাস্ট প্লিট করে নিব। আপনারা যাতে প্রপারলি বুঝতে পারেন তাই দেখাচ্ছি। এভাবে হাতটা নিয়ে জাস্ট এরকম করলে একটা কুচি এসে পড়ে, তারপর উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে করে আমরা কুচিটাকে ঢুকিয়ে নিব। সিমিলার ওয়েতে আরেকটা কুচিও করে নিলাম, এটাকেও সুন্দরভাবে ঢুকিয়ে নিলাম, তারপর আরেকটা কুচিও করে ফেললাম। আর খেয়াল করে বেশি একটা কুচি করবেন না, এটা যেহেতু লেহেঙ্গা শাড়ি না, যাতে আঁচলটা একটু বড় থাকে সেই দিকে খেয়াল করবেন। এই দেখেন, যেমন আমার এই আঁচলটা অনেক বড়। তারপর আমি আঁচলটাকে নিয়ে চিকন চিকন করে প্লিটস করে নিব। ট্রাই করবেন কুচিগুলোকে ছোট ছোট করে করার, তাহলে শাড়িটা দেখতেও সুন্দর লাগে। আর কুচিগুলো একটু নিখুঁত ভাবে করার ট্রাই করবেন। নর্মাল শাড়িগুলোতে যেরকম আমরা একটা শোল্ডারের উপর এভাবে শাড়ি রাখি, সেরকম করব না। এখানে এই আঁচলটাকে পিছন থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, তারপর লেফট শোল্ডারের মধ্যে পিন করবো। আমি যেহেতু ব্লাউজ পরিনি তাই এখন পিন করলাম না, বাট পিছন থেকে দেখেন কি সুন্দর একটা বাটারফ্লাই ইফেক্ট এসেছে। তারপর বাকি আঁচলটুকু রাইট সাইড দিয়ে এভাবে নিয়ে এসে পিছন থেকে ঘুরিয়ে আমি এই পাশে টাক করে ফেলবো। আমি ব্লাউজটা পরে চলে আসলাম। আর আমার শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ না হলে কেন জানি চলেই না। এই তো আমার শাড়ি মোটামুটি পরা শেষ, এখন আমি জাস্ট এক্সারসাইজ করব। এরকম কুচির শাড়ির সাথে কোমরে বিছা পড়লে এক তো কুচিগুলো সবসময় সিকিউর থাকে, আর শাড়িটাও দেখতে সুন্দর লাগে। আর অনেকেই আমার এই ঝুমকাটা দেখতে চাচ্ছিলেন, এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজ করছিলেন যেটা আমি কোথা থেকে নিয়েছি, এটা বাংলাদেশ থেকে নিয়েছিলাম। এই তো আমার শাড়ি টিউটোরিয়ালটা, যদিও আমি আগে করিনি, বাট আপনারা এত চাচ্ছিলেন তাই আপনাদের জন্য আজকে আমি আবার শাড়িটা পরে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল স্নেহ টেলস আর আমার ফেসবুক পেজ স্নেহ টেলসে আপনারা ফলো দিয়ে দিতে পারেন। আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।